হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের কাছে আমরা আলোচনা করবো মূলত তোমাদের ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 8 ইমাজিনেশন লেসন 8.3.3 নিয়ে। তো দেখো এখানে কি বলা হয়েছে, নাও রিড দ্য পোম অ্যান্ড রাইট এ সামারি অফ দ্য পোম ফলোয়িং দ্য স্টেপস অফ দ্য রাইটিং এ সামারি। অর্থাৎ আমরা যে গত ক্লাসে আমরা কী করেছিলাম, আমরা কবিতা পড়েছিলাম যে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। তো এটা কী ছিল আমাদের, আজকে আমাদের কী করতে হবে, এই কবিতাটা থেকে আমরা কী কী শিখতে পারলাম সেটা সামারি লিখতে হবে। এটা চেক ইয়োর সামারি ইন পেয়ার্স অ্যান্ড সাবমিট এ কপি অফ ইউর সামারি টু ইয়োর টিচার। তারপরে তোমরা কী করো, এই সামারিটা বন্ধুরা দলে দলে আলোচনা করো এবং একটা কপি তোমার টিচারকে সাবমিট করো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেল তোমরা তোমাদের ডিজিটাল বুক, ইংলিশ, তারপরে গণিত, সকল বিষয়ের সমাধানই খুব সহজেই পেয়ে যাবে। তো এবার চলো আমরা দেখে নেই তোমাদের এই সামারিটা তোমরা কীভাবে লিখতে পারো। তো দেখো সামারিটার শুরুতেই তুমি কি লিখবে, এখানে তুমি লিখবে দ্য পোয়েম ইউজেস এ বার্ড অ্যাজ এ মেটাফোর। অর্থাৎ এখানে পোয়েমটাই কী করা হয়েছে, একটা বার্ডকে মেটাফোর হিসেবে বা রূপক হিসেবে ইউজ করা হয়েছে ফর হোপ, অর্থাৎ আশার প্রতীক হিসেবে আমরা পাখিকে দেখতে পাই এই কবিতায়, ঠিক আছে। দিস লিটল বার্ড লিভস উইথ ইন দ্য সোল, অর্থাৎ এই লিটল বার্ড বা ছোটো আশা আমাদের কোথায় বাস করে, হৃদয়ে বাস করে। অ্যান্ড সিংস এ কনস্ট্যান্ট ওয়ার্ডলেস সং, এবং এটা কী করে, একটা চিরন্তন একটা গান গাইতে থাকে যেখানে কোনো শব্দ নেই, মানে ওয়ার্ড ছাড়াই গান গাইতে থাকে। অফ এনকারেজমেন্ট, যেটা আমাদের কী করে, এনকারেজমেন্ট বা আমাদের উৎসাহিত করে, অর্থাৎ এই গানটা আমাদেরকে কী করে, উৎসাহিত করে, যে আশা যে গানটা গায়। এরপরে কী বলা হয়েছে, দিস সং ইজ মোস্ট বিউটিফুল ডিউরিং ডিফিকাল্ট টাইমস। অর্থাৎ এখানে গেল বলতে বোঝানো হয়েছে আমাদের দুঃসময়, অর্থাৎ এই যে আশা যে আমাদের মনে একটা উৎসাহ দেয়, সব সময় আমাদের এনকারেজ করে, এটা আমাদের কি সবচেয়ে সুন্দর সং, মোস্ট বিউটিফুল সং ডিউরিং ডিফিকাল্ট টাইম, অর্থাৎ আমাদের দুঃসময় সবচেয়ে সুন্দর সং এই আশা বা লিটল বার্ড গিয়ে থাকে। অ্যান্ড অনলি দ্য স্ট্রংগেস্ট স্টর্মস কুড সাইলেন্স ইট, এবং সবচেয়ে শক্তিশালী ঝড়ে এটা কী করতে পারে, স্ট্রংগেস্ট স্টর্ম মানে শক্তিশালী ঝড়, এটাকে কী করতে পারে, সাইলেন্স বা চুপ করাতে পারে। দ্য বার্ড অফার্স কমফোর্ট টু মেনি পিপল, অর্থাৎ এখানে বার্ড বলতে আমরা কি হোপ বোঝানো হয়েছে, তাই না। তো এই বার্ড বা হোপ অফার্স কমফোর্ট, এটা অনেকে কী করে, কমফোর্ট বা শান্তি দেয়। টু মেনি পিপল, অনেক মানুষকে। কিপ সো মেনি ওয়ার্ম, এবং অনেককে কী রাখে, সবাইকে উষ্ণ রাখে। অ্যান্ড আস্ক ফর নাথিং ইন রিটার্ন, এবং এটা কি রিটার্ন হিসেবে কোনো কিছু চায় না। ইভেন দ্য হার্শেস্ট কন্ডিশন, এবং চিলেস্ট ল্যান্ড, তারপরে স্ট্রেঞ্জেস্ট সি, অর্থাৎ আমাদের সবচেয়ে যে বিভিন্ন যে চিলেস্ট ল্যান্ড সবচেয়ে শান্তকর যে পরিবেশ আছে, এবং স্ট্রেঞ্জেস্ট সি সবচেয়ে আমাদের যে তোমার স্ট্রেঞ্জ বা অদ্ভুত যে আমাদের সি, সেইখানেও আমাদের কী করে থাকে, এই আশায় গান গাইতে থাকে, এবং এরপর উত্তরে এটা কিছু চায় না। অর্থাৎ তুমি যখন সমুদ্রে যাবে তখন কিন্তু অনেক ভয় আসে, তাই না, তোমার মনে, কিন্তু তারপরেও তোমার মনে আশা থাকে না তুমি এই সমুদ্রে তোমার কিছু করতে পারবে না। তো এইভাবেই মূলত এখানে বলা হয়েছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখানে সামারিটা তোমরা কীভাবে লিখবে। তো আজকে পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।